ওকে, ওয়েলকাম ব্যাক। রিনা দিদি মনে হয় ছেলেটাকে ঘুম পাড়াইতে চলে গেছে। ওকে, বিজয়কে আমি জয়েন করতে বলছিলাম, আচ্ছা। জয়েন করবে নাকি বললো। ও তো বড়দিন খাইতে গেছে, তারপর আর আসে নাই। শ্রাদ্ধর সময় দেখা হয়েছিল ওই আচ্ছা, গ্রামে। ওকে। পরে আমি বললাম আমরা টেক্সট তো করছিল প্রথম। টেক্সট করছিল তো দাদা হ্যাঁ, গ্রুপে আইসা, ক্যান আই জয়েন স্যার, ওই মানে এরকম অনুমতি চাইছিল। তাই না? হ্যাঁ হ্যাঁ মেসেজে দেখলাম আমি বিজয় জয়েন নতুন করার একটা। হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ জয়েন করার জন্য তো আর অনুমতি লাগছে না, শুধু টাকা লাগবে। হ্যাঁ, ঠিক আছে। জয়েন তো করতে পারে। কোথায় বলছে জয়েন করতে পারি? ক্যান আই জয়েন স্যার? ও মাই গুডনেস, এত ভদ্র হয়ে গেছে ছেলে, এত ভদ্র হয়ে গেছে। উহ, এটা কেন রিপ্লাই করলে ইয়ে করছে না? ও আচ্ছা, হ্যাঁ, শিওর, জয়েন নাও। ওকে, রামের সুমতি হয়েছে। অলরাইট, তাহলে আমরা আজকে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের মূল কনসেপ্টটা দেখলাম, তারপর ফ্রন্ট রিভাইজিং। এন্ড এর কনসেপ্টটা দেখলাম, ভেরিয়েবল দেখলাম, ডেটা টাইপস দেখলাম। অর্থাৎ এই এটা পর্যন্ত তো যা রিভাইজ দাদা, আগে হয়েছিল তো ওগুলো যা রিভাইজ। যা আমরা আগে করেছি, সেটা যেহেতু আমরা 1 সপ্তাহ পরে ক্লাসে জয়েন করেছি, 1 সপ্তাহ বা আরো একটু বেশি ছুটি টুটি কাটিয়ে আসলাম, এই জন্য আমি রিক্যাপ করলাম। আমরা যা করছি সব আবার পুনরায় করলাম, কারণ আমি জানি ইস্টার সানডের ছুটিতে গিয়ে সবাই আর হয়তো দুই একজন একটু সম্পর্ক রাখছে কম্পিউটারের সাথে, কেউ কেউ হয়তো বাসায় কম্পিউটারই নেয় নাই। ঠিক আছে, অল রাইট। কিন্তু ওই দিনে প্র্যাকটিস করতে গিয়ে ওইগুলো মানে বুঝতে পারতেছি না, এই জন্য আপনাকে জিজ্ঞেস করি। এখানে কতগুলো কোডিং তে শুধুমাত্র একটা, মনে করো দুইয়ে শুধু একটা ওপেন ব্রেকেট দেওয়া আছে, ওপেন সেকেন্ড ব্রেকেট, তারপর দেখি যে পরে এই 7 নম্বর আরেকটা গিয়ে ক্লোজ সেকেন্ড ব্রেকেট দেওয়া আছে। এই জন্য আমার কনফিউজ হয়ে গেছিল। আমার মনে হয় তুমি এখন বুঝতে পারছি দাদা, এখানে ওইটা ছিল মনে একটা এই। এইখানে কনফিউজড হইতো বা আই গেস। এখন বুঝতে পারছি ওইটা, এটা বড় ওইটার ভিতরেই বর্ণনামূলক হইতে হবে হ্যাঁ, এটা হবে। আসলে জাস্ট এরকম, কিন্তু যখন আমরা ডিকশনারি লিখতে যাই তখন জাস্ট এখানে এন্টার দেই ডেটাগুলো দুই ব্র্যাকেটের মাঝখানে, বুঝতে পারছি এখন। রাইট? কিন্তু এইটা এরকম না করে যদি আমি এরকমও লিখি তাহলে সমস্যা নাই। যে সমস্যা আছে তা না, আমি এরকম লিখতে পারি, এটা এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হুম। এরকম করে লিখতে পারি, কিন্তু নো প্রবলেম এট অল। কিন্তু ডিকশনারি ডিকশনারিটা লেখার আমরা এটাকে বলি বেস্ট প্র্যাকটিস হলো এরকম। হুম। ঠিক আছে, কেউ কেউ ওরকম লিখবে, বাট দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। অলরাইট, তাহলে ডেটা টাইপস আমরা করে ফেলছি। রাইট, না জয়েন করেছে, আবার ওয়েলকাম ব্যাক। আবার যদি আমি একবারে করে দিতে চাই সেটাও করতে পারি। এখন কোথায় একটা শব্দ হচ্ছে দেখি তো, ম্যানুয়ালের এখানে। ওকে, ফাইন। এইবার আমরা ডেটা কন্ট্রোল ফ্লোতে চলে যাব। আমরা ডেটা কন্ট্রোল ফ্লো বলি এটাকে, ডেটা
কন্ট্রোল ফ্লো, ডেটা কন্ট্রোল ফ্লোটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট, বলি কন্ডিশনাল স্টেটমেন্টস, অথবা এটাকে ইফ স্টেটমেন্টসও বলে, স্টেটমেন্টস। আবার অনেকে এটাকে ইফ এলসও বলে, একই কথা, ঠিক আছে। তবে মনে রাখতে হবে এটা ডেটাকে নিয়ন্ত্রণ করে, এই হলে কি হবে, এই হলে কি হবে, এটা যদি এরকম হয় তাহলে কিরকম হবে, ট্রু ফলস সব সব ধরনের ডেটা সে কি করে, কন্ট্রোল করে। এই হলে যদি ডানে যায় তবে এই হলে সে কোথায় যাবে, এরকম। লেটস সি। তার আগে আরো বিষয়গুলো বুঝতে হবে যে এখানে পাইথন ইউজুয়াল লজিক্যাল কন্ডিশন বলছে, আমি লজিক্যাল কন্ডিশন সাপোর্ট করে, লজিক্যাল কন্ডিশন। আমি যদি বলি এটাকে এরকম, পাইথন সাপোর্টস ম্যাথমেটিক্যাল বা ম্যাথ লজিক্যাল কন্ডিশনস। অঙ্কের মধ্যে যে লজিক আছে সেটা পাইথন সাপোর্ট করে। আগের এগুলো আমরা কমেন্ট করে দেই। অলরাইট, দেখি কিরকম সাপোর্ট করে, আমরা একটু দেখে নিই। যেমন ইকুয়ালস, ঠিক আছে। পাইথনে ইকুয়াল, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধু পাইথনে না, এইরকম ইকুয়াল মানে হলো যে শুধু সমান সমান না, ইকুয়াল বুঝাতে, লজিক বুঝাতে ডাবল ইকুয়াল ব্যবহার হয়। এ সমান সমান বি, এটা হবে এ ইকুয়াল টু বি। কিন্তু নট ইকুয়াল বলতে হবে এরকম, এ ইকুয়াল সাইনের আগে যদি এক্সক্লেমেশন সাইন থাকে এইটাকে বলা হয় নট ইকুয়াল। ইকুয়ালের আগে যদি একটা এক্সক্লেমেশন সাইন থাকে মানে হলো নো ইকুয়াল, নট ইকুয়াল। ইকুয়াল হলো ডাবল ইকুয়ালস, নট ইকুয়াল হলো ইকুয়ালের সামনে একটা এক্সক্লেমেশন সাইন, মানে হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু বি। পরিষ্কার? লেস দেন, আমরা জানি নিশ্চয়ই লেস দেনটা হলো এরকম, এ, এটা হলো গ্রেটার দেন লেস দেন বি, রাইট? এরকম একটু একটা ফাঁকা রাখলে ভালো, বেস্ট প্র্যাকটিস। দেন লেস দেন অর ইকুয়াল, এইটা হলো লেস দেন, ঠিক আছে। অর ইকুয়াল মানে হলো আরেকটা সমান চিহ্ন, তার মানে হচ্ছে হয় এর থেকে কম অথবা সমান,
এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলি লজিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল অপারেটরস, এই চিহ্নগুলোকে, ঠিক আছে। দেন গ্রেটার দেন মানে হলো কি বড়, তাই না? এ ইজ গ্রেটার দেন বি, তার মানে এ হলো বড়। এখানে এ হলো স্মলার, লেস দেন, স্মলার দেন অথবা লেস দেন, এটা হলো গ্রেটার দেন মানে হচ্ছে বিগার দেন। দেন greater than or equal to, greater than b or equal to, বড় অথবা সমান। These conditions can be used in several ways, এগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, most commonly in if statements, ঠিক আছে। যেটা আগেই বলেছি if statements, if statements, if condition, right? if মানেই যদি। এইখানে বুঝার কোনো সমস্যা আছে? নাই দাদা। ওকে, আমরা এগুলো জানি, পরিচিত, রাইট? অলরাইট, এইবার দেখা যাক a equal to 50, b equal to 500, say for example, কোনটা বড় এখানে? 500 বি। বি। তাহলে যদি বলি if b greater than a, এটা ট্রু না ফলস? ফ্রেন্ডস, ট্রু। ট্রু। It is true. আমি বলছি বি যদি বড় হয়, প্রিন্স, it is true, প্রিন্ট হবে মনে হয়। হ্যাঁ মনে হয়। হ্যাঁ, it is true। কিন্তু যদি দুইটাই 500 হয়, প্রিন্ট হবে? তখন তো সমান হবে, হবে না তো তখন। প্রিন্ট হচ্ছে না, বিকজ এটা সমান। তখন আমাদের সমান। বলতে হবে if b is greater than or equal to, ইকুয়াল টু। এবার কি প্রিন্ট হবে? হ্যাঁ এবার হবে। এবার হবে, কারণ ইকুয়াল ইকুয়াল। লজিকটা এখানে আওতার মধ্যে আছে, রাইট? সো এই কারণে এই যে গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন, ইকুয়াল টু, এগুলো প্রয়োজন হয়। ওকে, ফাইন। এই গ্রেটার দেন হলে তো প্রিন্ট করছে, কিন্তু যদি এইখানে হয়, এখানে 5000, প্রিন্ট হবে? না হবে না, হবে না। হবে না। তাহলে তখন কি দরকার? এলস দরকার, তাই না? হ্যাঁ এলস ইফ, এটাকে আমরা বলি ইফ ব্লক, মানে হলো ইফ এর ভেতরে, ভেতরে যে আছে কিভাবে বুঝছি আমি? এটা এর আওতার মধ্যে আছে, আমরা বলি এটাকে স্কোপ। এটা যদি এইখানে থাকে তাহলে সে ইফ ব্লকের বাইরে চলে গেছে। যদি সে ইনডেন্টেশনে থাকে তাহলে বুঝতে হবে এটা ইফ ব্লকের ভেতরে আছে। ক্লিয়ার? তাহলে
আরেকটা ব্লক দিচ্ছি আমরা এলস, ঠিক আছে ফ্রেন্ডস? A is definitely greater than B. কোন ব্লকটা এইখানে প্রিন্ট হবে? A is definitely greater than B. B, because this is true, this is false, right? এটা হলো it is false. B বড় না, এখানে A বড়। আগে ছিল A ছোট, B বড়, কিন্তু আমরা এখানে দুইটা শূন্য আরো বসাই দিছি, এখন এটা বড়, রাইট? সো ডেটা প্রিন্ট হবে কি হবে না, সামনে যাবে কি যাবে না, এটা নির্ভর করছে ইফ এই স্টেটমেন্টের উপরে। যে ব্লকটাই ট্রু ওই ব্লকটাই কি হবে, প্রিন্ট হবে, শো করবে, ডিসপ্লে করবে। তো ডেটার কন্ট্রোলটা ইফ এলস, এটা ডেটার যে ফ্লো, স্বাভাবিক ফ্লো, এটাকে কন্ট্রোল করছে। কখনো এইটাকে সে ধরে রাখছে, কখনো এইটাকে ধরে রাখছে, ডিপেন্ডিং অন ডেটা, রাইট? কিন্তু ডেটা কন্ট্রোল ফ্লোটা নির্ভর করছে ডেটার উপর, ঠিক, বাট কন্ডিশন যখনই ফুলফিল করে তখনই সে প্রিন্ট হচ্ছে। ফুলফিল করছে না, প্রিন্ট করছে না, ফুলফিল হচ্ছে, প্রিন্ট করছে। ডেটার কন্ট্রোল ফ্লোটাকে ডেটাকে কন্ট্রোল করছে, সোজা কথা, রাইট? আচ্ছা, এইবার আমি বললাম এইটা গেল একটা ইফ এলস। আমি বললাম ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে? এইবার দেখি আমরা এক কাজ করি, এইটা ডেটা কন্ট্রোল ফ্লোর জন্য আলাদা ফাইল করি। কোথায় আছি আমরা? পাইথন এর ভেতরে, তাই না? পাইথন। আমরা কিন্তু এইখান থেকে ফাইল তৈরি না করে এখান থেকেও করতে পারি। যেখানে তৈরি করব সেখানে একটা ক্লিক দিয়ে নিব, যখন ডাউনেরও থাকবে তখন এইখানে নিউ ফাইল এখানে ক্লিক করব, তাহলে এইখানে চলে আসবে। আমরা বলবো ডেটা কন্ট্রোল ডট পাই, রাইট? এখন রান করছে না, বিকজ আমাদের ফাইল নেম চেঞ্জ হয়ে গেছে, এখন হলো ডেটা কন্ট্রোল ডট পাই। A is definitely greater than B. Definitely. Any question?
নাই আপাতত। ওকে ফাইন। এইবার দেখি ইফ এলস দেখলাম, এবার হলো ইফ এলিফ। এলিফ মানে হলো এলস ইফ, শুধু এলস না, এখানে আরেকটা ইফ আছে, সেটা কিরকম? আমি বললাম a equal to 100, b equal to 100, so both are equal, right? এখন যদি বলি if b is greater than a, friends, b is greater than a, প্রিন্ট করবে? না না করবে হবে না। না, করবে না। করবে না, করে নাই, বিকজ শর্ত পূরণ করে না, দুইটাই সমান। কিন্তু যদি বলি ইকুয়াল greater than equal to, তাহলে কি হবে? হতে পারে, করতে পারে, হবে। তবে এলস দিতে হবে মনে হয় নাকি? হবে তখন হবে, হবে ইকুয়াল তো শর্ত পূরণ করে একটা, সমান, হ্যাঁ সমান তো। রাইট। ওকে, সন্দেহ থাকলে আমরা করে দেখতে পারি। সন্দেহ আছে? না সন্দেহ নেই। সন্দেহ না থাকলে সামনে এগিয়ে যাই। এলিফ মানে এলস ইফ, এলস ইফ আমি বলতেছি এলস ইফ যদি যদি এরকম হয়, ইকুয়াল, দুইটা ইকুয়াল, তাহলে প্রিন্ট হবে এটা। প্রিন্ট হবে? বুঝতে পারলাম না তো এটা। মানে কি এলিফ মানে এলস ইফ, দুইটা দুইটা ইকুয়াল দেওয়া হয়েছে। হ্যাঁ ইকুয়াল মানে কি সমান। আমরা এর আগে আমরা আলোচনা করছি তো ডেটা টাইপসের। যদি সমান হয় তাহলে হবে তো। হ্যাঁ, এ এন্ড বি ইকুয়াল যখন আমরা কম্পেয়ার করি তখন একটা সমান দিয়ে সমান বুঝাই না, ওইটা হলো ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য, সরি ভেরিয়েবল জন্য আমরা ওইটা ব্যবহার করি। কিন্তু কম্পেয়ার করার জন্য দুইটা সমান চিহ্ন লাগে। আমরা কিন্তু আলোচনা করছি কোথায়, ডেটা টাইপসে, মনে আছে না? এইখানেই আলোচনা করছি, এইখানেই ডেটা কন্ট্রোল ফ্লো আলোচনা করার আগে এই যে ইকুয়াল, হ্যাঁ 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 ইকুয়াল টু সবসময় ডাবল সমান চিহ্ন, ঠিক আছে? এইবার যদি তাহলে দেখি এ এন বি আর ইকুয়াল, কারণ ইকুয়াল তো এই যে 100 সমান, হ্যাঁ 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 কোনো সন্দেহ আছে? না সন্দেহ নেই। কিন্তু যদি হয় এখন বিষয়টা যদি এরকম হয়, এটা হলো 1000, তাহলে কি এখন কি প্রিন্ট হবে? না এখন হবে না। এখন হবে না। হবে না, বিকজ আগেরটা প্রিন্ট হচ্ছে। আগেরটা যদি আমি একটু দেখি প্রিন্ট হবে? না হচ্ছে হবে না, না। বিকজ কোনোটাই প্রিন্ট করে না। বি এর থেকে বড় না, কারণ এটা 1000, এটা হলো 100, রাইট?
এখানে সমানও না, সমানও না, ঠিক আছে? বড়। তাহলে আরেকটা লজিক্যাল কন্ডিশন। কন্ডিশন চলে আসে, সেটা হলো এলস। কিন্তু যদি এরকম হয় এলস মানে হলো এইটাও না এইটাও না, তবে এইটা প্রিন্ট করে দেখাও। গ্রেটার দেন। এটাও যদি না হয় আর এইটাও যদি না হয়, তাহলে শেষেরটা প্রিন্ট করে দেখাও। B is not greater than A, so it is not being printed. A is not equal to B, সমানও না, কাজে এটাও প্রিন্ট হবে না। যদি না হয় এটাও না হয় এটাও না হয়, তাহলে এইটা। তাহলে লজিকটা কি হবে? লজিকটা হলো A গ্রেটার, তাই না? A is greater than B. লজিক কি ঠিক আছে? ঠিক আছে। এটাও না এটাও না, তাহলে এটা। এটা মানে সবসময় একটা প্রিন্ট হইতে হবে, যে কোনো একটা। দুইটা যদি না হয় তাহলে পরেরটা অবশ্যই মিট করবে। E is greater than B. ক্লিয়ার? ক্লিয়ার। এইটা কিন্তু আসলে প্র্যাকটিস না করলে হয় না, মানে কনফিউশন থেকে যায়। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আমি তোমাদের সবসময় বলি W3 স্কুল হলো বেস্ট রিসোর্স ফর এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। W3 স্কুলে অনেক 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 কম ব্যাখ্যা আছে, কিন্তু বেশি উদাহরণ আছে। জাস্ট প্র্যাকটিস, সংখ্যা চেঞ্জ করো, প্র্যাকটিস again and again and you will be benefited. আগামী দিন আমরা লুপস এবং ফাংশন দেখব, খুব ইম্পর্টেন্ট। দেন আমরা আস্তে আস্তে পাইথনের ফ্রেমওয়ার্কগুলো আস্তে আস্তে আমরা শুরু করব। আরো কালকে, তারপর আরো 2টা ক্লাসের পরে আমরা পাইথন দিয়ে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন, সেটা আমরা দেখব। ওকে, বাট তার আগে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, প্র্যাকটিস করতে হবে again and again and again, over again, যেন কোনো সন্দেহ না থাকে। ঠিক আছে? সন্দেহ থাকলে সামনে আগানো যাবে না, সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে। এখন যদি মনে করো না টুপলসে কি কার্লি ব্রেসেস হবে না স্কোয়ার ব্র্যাকেট হবে না ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে, আমি গিয়ে দেখতে পারি, ব্যাক করতে পারি, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ব্যাক করে 5বারের মাথায় আমার মনে থাকা উচিত। ঠিক আছে? দাদা আমার একটা কোয়েশ্চেন ছিল যে একটা Sure. জায়গায় আমি একটা জায়গায় বুঝলাম না যে ওই চেঞ্জ ডাইরেকশন আছে না, সিডি। সিডি এখানে না, আজকের ক্লাসের না, মানে আমি প্র্যাকটিস করতে গিয়ে মানে একটা জায়গায় হলাম সিডি চেঞ্জ ডাইরেকশন স্পেস দব দব, দুইটা দব দেওয়া। তারপর আরেকটাতে আছে হচ্ছে শুধুমাত্র স্পেস সিডি স্পেস শুধু একটা দব। দুইটা দিলে কি এই ব্যাক ব্যাকে যাবে এরকম নাকি? দুইটা দিলে ওয়ান স্টেপ ব্যাক। আচ্ছা, হ্যাঁ। একটা দিলে সামনে? না, শুধু সিডি। সিডি একটা ডট কোথায় পাইছো? মানে সিডি স্পেস একটা ডট দিলে কি হবে? শুধু সিডি নতুবা সিডি ডট ডট রাইট, স্টেপ আউট হয়ে যাবে আর কি, না সিডি ডট ডট দিলে। আর একটা ডট আছে হলো কোড, কোড ডট অথবা আরেকটা আছে ওপেন ডট, মানে ওপেন করবে, ফাইল ওপেন করবে। ঠিক আছে দাদা, দুইটা ছিল, কোডে মাত্র একটা।
হ্যাঁ কোডে মাত্র একটা ডক, সিডিতে দুইটা ডক। রাইট। ঠিক আছে। ওপেনেও একটা ওপেন স্পেস ডট, ঠিক আছে, এই যে ফাইলটা ওপেন করবে, এই পাইথন ফোল্ডারটা ওপেন করলো, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। অলরাইট, এনি Yes. কোশ্চেন? Okay, that's all for today. See you tomorrow. Okay, sir. Thank you. Okay, thank you. Thank you. Have a good night. Good night. গুড নাইট কাকা। আসছে আরেকজন না? হ্যাঁ, এতদিন হারাইয়া গেলা যে? এতদিন বড়দিন ছোট দিন খাইলাম। ছোটদিন খাইলা 3 মাস ধরে, হ্যাঁ? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সব শেষ। ঠিক আছে, তুমি আগের ভিডিওগুলো দেখছো? দেখতেছি একটা একটা করে। একটু একটু করে দেখলে হবে না, এখন তোমার ডেইলি 3 থেকে 4 ঘন্টা প্রোগ্রাম করা লাগবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, গুড নাইট।